নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আটা দিয়ে স্বাস্থ্যকর জলখাবার। তার জন্য আমি একটা জায়গা নিয়েছিলাম, তার মধ্যে আমি 1.5 বাটি আটা নিয়ে নিচ্ছি। এবার আটা নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। এটা আপনারা বড়দের বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এবার মাখা হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখে দেব। এবার আমি পুর করার জন্য একটা গাজর একটা আলু নিয়েছিলাম, নিয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্রেটারে করে কুড়ে নিচ্ছি। এবার আলুটা কোড়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি গাজরটাকেও কুড়ে নিচ্ছি। এবার গাজরটাও কোড়া হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করব বলে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, জিরে ফোড়ন দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম, আর আদাকেও গ্রেটারে কুড়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে ক্যাপসিকাম দিলাম, গাজর দিলাম, আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, কাঁচা লঙ্কা কুচোনো দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব সেদ্ধ করার জন্যে। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে 1 প্যাকেট ম্যাগির মশলা দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার পুরটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি আটাটা থেকে লেচি কেটে নিচ্ছি। এবার আমি একটা করে লেচি নিয়ে আটা নিয়ে বেলে নিলাম। এবার খুব বড় করিনি। এবার ওর মধ্যে আমি পুরটাকে ভরে নিচ্ছি, ভরে এবার মুড়ে নেব। এবার একটা রেডি হয়ে গেল, আবার একটা ওরম করে দেখাবো। এবার আমি বেলে নিচ্ছি। এবার বেলে নিলাম, এবার আমি পুর দিয়ে দিলাম, 2 চামচ পুর দিয়ে দিলাম, দিয়ে এবার মুড়ে নিচ্ছি। এরম করে আমি সবগুলো করে নেব। এবার সব করা হয়ে গেছে। এবার কড়াতে গরম জল বসেছিলাম, জলটা টকবক করে ফুটে গেছে।
এবার আমি সব আলুর পুর ভরা রুটিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব। এবার ভেসে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে ঠান্ডা করতে রেখে দেব। কি করে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে? যখন দেখবেন ভেসে উঠেছে তখন ভাববেন সেদ্ধ হয়ে গেছে। এবার নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়েছি, কালো জিরে আর কারি পাতা ফোড়ন দিলাম, দিয়ে ওটাকে ভেজে নেব। আপনারা ওই সেদ্ধটাও খেতে পারেন, আর একটু টেস্টি করার জন্যে আমি তেল, কালো জিরে আর কারি পাতা ফোড়ন দিলাম, দিয়ে ওটাকে হালকা করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে নিচ্ছি। এবার আমি সস দিয়ে সার্ভ করেছিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।